আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি প্রশ্ন করি, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে খুব কম ইস্তিগফার করেও বদলে গিয়েছে, আর আপনি হাজারবার আস্তাগফিরুল্লাহ পড়েও একই জায়গায় রয়ে গেছেন? কেন এমন হয় জানেন? কারণ সমস্যা ইস্তিগফারে না, সমস্যা লুকিয়ে আছে আমাদের ভেতরে। আজ আমি আপনাকে ভয় দেখাতে না, বরং একটি সত্য জানাতে এসেছি, যা জানলে আপনি বুঝবেন আপনার ইস্তিগফার কেন কবুল হচ্ছে না। ধরুন, একজন মানুষ প্রতিদিন 10,000 বার ইস্তিগফার করে, কিন্তু তার জীবনে পরিবর্তন আসে না। একদিন সে এক আলেমের কাছে গিয়ে বলল, আমি এত ইস্তিগফার করি তবুও কেন কবুল হয় না? আলেম শুধু একটি কথাই বললেন, তুমি আল্লাহকে ডেকেছো, কিন্তু তোমার জীবন কি আল্লাহর দিকে যাচ্ছে? এই একটি কথায় সে থেমে গেল। একটি সত্য কথা হচ্ছে, আস্তাগফিরুল্লাহ শুধু গুনে গুনে পড়লে হবে না, এটা মনের মধ্যে ফিল করতে হবে। অনেকে গুনাহ করার পর আস্তাগফিরুল্লাহ পড়ে এবং মনে মনে ভাবে, আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু সে গুনাহের জন্য মন থেকে খাঁটি তওবা করে না। এই কারণেও আমাদের ইস্তেগফার কবুল হয় না। ইস্তেগফার মানে নিজেকে ধীরে ধীরে গুনাহ থেকে সরানো। আমরা অনেকেই আছি, শুধু বিপদে পড়লেই ইস্তেগফার পড়ি, আল্লাহকে ডাকি, এবং বিপদ শেষ হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই। এই অভ্যাসটির কারণে আমাদের ইস্তেগফার আল্লাহ পাক কবুল করে না। ভাবুন তো, আল্লাহ পাক আপনাকে প্রতিদিন সুযোগ দিচ্ছে ফিরে আসার জন্য, কিন্তু আপনি গুরুত্ব না দিয়ে অবহেলা করছেন। আজ থেকে আপনার জীবনে সমস্যা থাকুক আর না থাকুক, সবসময় মন থেকে ইস্তেগফার করবেন, নিয়মিত কোরআন তিলাওয়াত করবেন এবং কোরআন তেলাওয়াত শুনবেন। দেখবেন ধীরে ধীরে আপনার ভেতরটা বদলে যাচ্ছে, ইনশাল্লাহ। ভিডিও ভালো লাগলে লাইক দিন। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।